বউকে দিয়ে চাকরি করাইলে তার পরিণতি কি হয় দেখেন। এদিকে সরে যাও তো। কি ব্যাপার, আজকে তো লেট হলো? লেট হয়েছে কেন জানলে তুমি খুশি হয়ে যাবা। কি হয়েছে দেখি বলো তো। আমার বস হাতে করে নিয়ে যায়, দেখো একটা স্মার্টফোন কিনে দিচ্ছে, অনেক দামি একটা ফোন কিনে দিচ্ছে। আমার যাইতে আসতে কষ্ট হয়, সময় থাকে না, টাকা পয়সার সমস্যা, সেই কারণে বস অ্যাডভান্স বেশ তোমার বেতনও দিয়ে দিচ্ছে আমাদের। অবাক করা ব্যাপার, চাকরিতে জয়েন করছো মাত্র 2 দিন, তার মধ্যে তোমার বস তোমার ফোন কিনে দিচ্ছে, 1 মাসের স্যালারি দিয়ে দিচ্ছে। অবাক করা হবে কিসের জন্য? সে ভালো মনের মানুষ, সে আমাকে একটু তোমার একটু হেল্প করতেছে, দেখতেছে যে আমি প্রবলেমে আছি। অফিসে তো আরো অনেক মেয়েরা আছে, তাদেরকে জীবনে দিছে এই যে ফোন আর এই বেতনের অ্যাডভান্স? 2 দিন চাকরি করে তোমার অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। হয়তো আমার কোয়ালিফিকেশন ভালো সেই জন্য। বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। শোনো, আমি বলি কি, তোমার চাকরি করতে হবে না, তুমি চাকরি বাদ দাও। আমি যেভাবে আমি আমার একজনের বেতন দিয়ে যেভাবে সংসার চালাচ্ছি, এভাবেই চলুক। তুমি কালকে অফিসে যাবা, যে ফোন দিয়ে আসবা, স্যালারি দিয়ে এত আসবা। ভালো একটা চাকরি যেখানে তোমার সকল ধরনের সুযোগ সুবিধা আমি পাচ্ছি, সে তোমার কেন ছাড়বো সে চাকরি? আমি চাকরি আমি ছাড়তে পারবো না। এত তাড়াতাড়ি করে তোমার ফোন দিচ্ছে, স্যালারি দিয়ে দিচ্ছে, এই পর্যন্ত কি অন্য কারো দিচ্ছে জীবনে? আমার তো মনেই হয় না যে এরকম কারোর ক্ষেত্রে দিচ্ছে। না দিছে ভালো হয়েছে, আমাকে দিছে, আমি চাকরিটা করব এবং সবকিছু তার কাছে আমি নিবো। সে আমাকে যা দেবে আমি খুশি হয়েছি, তোমার সেগুলো নিবো। তুমি তাহলে আমার কথা রাখবা না? না, রাখবো না। আমার কথা যদি না রাখো, তাহলে আমার রেখে চলে যাও। হয় বাপের বাড়ি যাও, নয় আলাদা বাসা নাও, নিয়ে সে যায় থাকোকে যাও। যাও। সামান্য বিষয়ে তুমি এত বড় সিনক্রিয়েট কেন করতেছো?